Hey guys, Assalamu alaikum. Welcome to TL Moto Blog and Facebook page. তো আজকের ভিডিওটা রাইড শেয়ারিং অ্যান্ড পার্সেল ডেলিভারি নিয়ে। তো একটা পার্সেল অর্ডার আছে, একটা পার্সেল নিয়েছি, এটা যাবে কোনাবাড়ি থেকে গুলশান 1। এখন যায় দেখি কোনাবাড়ি স্ট্যান্ডে কোনো যাত্রী অথবা একটা পার্সেল নিতে পারিনি কিনা। তো ভাই বেরাদারের সাথে গল্প করতে করতে একটা পার্সেল এসে পড়লো। তো এটা যাবে হলো টুঙ্গি কলেজ গেট। এই পার্সেলটার হচ্ছে ভাড়া কম, যেহেতু আমি আগে একটা পার্সেল নিয়েছি, পরে এই পার্সেলটা আমি নিলাম। তো চলে আসলাম কোনাবাড়ি থেকে গাজীপুর বাইপাস। পার্সেল আপনার? দ্বিতীয় পার্সেলটা ডেলিভারি দিলাম, এটা দিল 220 টাকা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। দেন টঙ্গির পার্সেলটা দিয়ে এখন যাইতেছে গুলশান 1। এখন আছি আমি উত্তরা থেকে আবার তেল নিতে হবে, আমার গাড়ির তেল কম। তেল নিলাম আমি 315 টাকার। তো এখন আছে আমি এয়ারপোর্ট, যেহেতু আমি গুলশান যাব, তাহলে বাড়িধারা ডিউসেস দিয়ে গুলশান 2 দিয়ে চলে যাব, তাহলে রাস্তা অনেক শর্ট হবে। ডিউসেসের ভিতরে ঢুকতে না ঢুকতে একটা কল আসলো ওভারে। তো এই যাত্রীরা যাবে বনানী, দেন তাকে নিয়ে আমি বনানীর উদ্দেশ্যে রওনা দিলাম। আর্মি স্টেডিয়ামের সামনে আসলাম। যাত্রী দিছে হেলমেট ফালাইয়া, সেই হেলমেটের লক লাগায় নাই, পরে হেলমেটটা বাতাসে উড়ে পড়ে গেছে। তো বনানী চলে আসলাম, পরে রাইড সমাপ্ত করলাম। এটা ভাড়া আসছে 67 টাকা। পরে চলে আসলাম গুলশান 1 পার্সেল ডেলিভারি দিতে। তো এই বড় ভাই পার্সেল, তো সে অনেক ভালো একজন মানুষ। তো তার পার্সেল আমি আরেকদিনও নিয়েছিলাম, তো সেই থেকে আমার তার সাথে পরিচয়। তো সে আমাকে পার্সেলের ভাড়া দিল 1500 টাকা। সে আমাকে জিজ্ঞেস করলো এখন ঢাকা ঘুরবা নাকি আবার গাজীপুর ব্যাক করবা। তো ভাই অনেক ফ্রেন্ডলি, তার কথাবার্তার আচরণ আর ব্যবহার অনেক ভালো। দেন আমি তার পার্সেলের ভাড়া চাইনি, সে নিজে থেকে আমাকে 1500 টাকা দিচ্ছে। তো মাত্র 1.5 ঘন্টা ইনকাম করলাম 1790 টাকা। তো গুলশান 1-এ দাঁড়ায় আসি, পরে 8টা কল আসলো, এটা যাবে মিরপুর ইব্রাহিম রোড। তো এখন আমি ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকলাম, চলে আসলাম তার গন্তব্যে। এটার ভাড়া ছিল 150 টাকা। ইব্রাহিমপুর রোড থেকে একটা রাইড পেলাম, এটা যাবে হলো মহাখালী ডিউসেসের অপর সাইডে। এখন আমি ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকবো। ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকলে সাবধানে চালাইতে হয়, কারণ এখানে কোনো ছাড় দেয় না। এখানে ডানে পাক নিষিদ্ধ, এই কারণে বামে যেতে হবে। বামের লেন দিয়ে গিয়ে ইউটার্ন করে তারপরে আসতে হবে। বিশেষ করে যে জায়গায় লেখা ইউটার্ন নিষিদ্ধ, ওই জায়গায় ইউটার্ন করা যাবে না। তো ইউটার্ন করলেই সেনাবাহিনী ধরে মামলা দিয়ে দিবে, তখন আপনার কিছু করা থাকবে না। ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে দেখতে অনেক সুন্দর। তো একটা সিগন্যালে আছে, এখন 1 মিনিটের সিগন্যালটা ছেড়ে দিছে। গাইস, ক্যান্টনমেন্টের ভিতরে দেখেন কি সুন্দর একটা ভিউ। দেন এখান দিয়ে আমি জাহাঙ্গীর গেট দিয়ে বের হব। গাইস, চলে আসলাম জাহাঙ্গীর গেট। তো গাইস, এটার ভাড়া ছিল 100 টাকা। পরে আমি এসকেস টাওয়ারের সামনে গিয়ে দাঁড়ালাম। হ্যাঁ, ওই জায়গা না? হ্যাঁ ভাই, এই যে মাঝে মাঝে করি আর কি, মাঝে মাঝে করি আর কি। দেখেন ভাই, ঠিক আছে, থাকেন ভাই, আল্লাহ হাফেজ। শুরু করতেছে? হ্যাঁ, শুরু করতেছে। দোয়া করে
মহাখালী ডিউসেস থেকে একটা রাইড পেলাম, এটা যাবে হলো গুলশান 1। তো এটার ভাড়া আসছে শুধু 66 টাকা। তো গাইস গুলশান 1 আর 2 এর মাঝখান থেকে একটা রাইড পেলাম, এটা যাবে হলো ইসিবি চত্বর। গাইস এখন আমি আছি বনানী কবরস্থান, চলে আসলাম ইসিবি চত্বর। তো ভাড়া আসছে 150 টাকা ভাড়া, ডিসকাউন্ট ছিল 50 টাকা, আর ভদ্রলোক আমাকে দিছে 100 টাকা। 5 minutes later. গাইস ইসিবি চত্বর অনেকক্ষণ বসে আছিলাম কিন্তু কোনো রাইড নেই। গাইস আজকে মোট ইনকাম হয়েছে 2256 টাকা, তার ভিতরে বাইকের তেল পড়ছে 315 টাকা, লাঞ্চ করছি 100 টাকার। এখান থেকে ঠিক আছে 1841 টাকা, মাত্র 7 ঘন্টা ইনকাম। আজকে এই পর্যন্তই গাইস, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।